আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোর সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়তেছে। এই বর্ষাকাল আসলে আমাদের শ্রীমঙ্গলটা অনেক সুন্দর হয়ে যায়, মনে হয় কোনো রূপকথার গল্পে চলে এসেছি। কিন্তু পাকা রাস্তা যতটুকু আছে তখনই মনে হয় রূপকথার গল্প। কাঁচা রাস্তা শুরু হবার সময় মনে হয় কোনো দুঃস্বপ্নের মধ্যে এসে পড়েছি। এই যে এত বৃষ্টি দিতেছে, যার ফলে রাস্তার অবস্থা যা ভয়ঙ্কর হয়েছে তা বলার বাহিরে। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধস হয়েছে, যার ফলে গাড়ি বাগান পর্যন্ত যায় না। যার ফলে তারা বাগান থেকে কাঁঠাল আর কলা নিয়ে এসেছে, এখন তারা গাড়ি লুট করা শুরু করে দিয়েছে। এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ভেঙে রাস্তায় এসে পড়েছে, এই দৃশ্য দেখে তো মন ভীষণ খারাপ। এরকম হলে তো ব্যবসায় পুরো লস খেতে হবে। যাক, দুঃখের কথা বাদ দিয়ে এখন আবার গাড়ির কাছে চলে আসলাম। এসে দেখি তারা কলা লুট দিতেছে। আজকে বাজারে কাঁঠাল আর কলা নিব। আমিও দেরি না করে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 30 ছড়ি কলা আর 70টা কাঁঠালে গাড়িটা প্রচুর লোড হয়ে গিয়েছে, যার কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে বাগান ব্যবসায়ীরা যারা আছেন তারা সবাইরই একই সমস্যার সম্মুখীন হতে হয়। এই রাস্তার সমস্যার কারণে আমাদের বিরাট লসের সম্মুখীন হতে হয়। এখন আপনারা সবাই বলতে পারেন যে সবাই মিলে রাস্তার কাম করাতে, কিন্তু আমরা প্রত্যেক বছরে সবাই মিলে রাস্তার পিছনে বিরাট অঙ্কের টাকা ব্যয় করি, কিন্তু কোনো লাভ হয় না। বর্ষাকাল আসলেই আবার রাস্তা নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ কোনো একদিন রাস্তা ঠিক হয়ে যাবে সব, সেই দিনের অপেক্ষায় আছি আমরা সবাই। আচ্ছা, আজ কিন্তু আপনাদের কাছে আমি আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যার কথা বলেছি। আপনাদের কাছে সমস্যার কথা বলে আমার মনটা অনেক হালকা হয়ে গিয়েছে। দুঃখের কথা বলতে বলতে প্রায় কাঁচা রাস্তা শেষ হয়ে গিয়েছে। এই যে আমাদের এলাকার শেষ খারাপ রাস্তা, এতটুক পর্যন্তই রাস্তা খারাপ, তারপর থেকে মোটামুটি রাস্তা ভালো। এই যে এখন পাকা রাস্তা উঠে টানের টান বাজারে চলে যাবে। বাজারে গিয়ে আগে গাড়ির দরজাটা খুলে দিয়েছি, এখন পাইকার এসে দাম করতেছে, যে সবচেয়ে বেশি দাম বলবে সেই পাবে। কাঁঠাল বিক্রি হয়ে গিয়েছে, এখন আনলোড করতে চলে এসেছি। তারা আনলোড শুরু করে দিয়েছে, আর এদিকে আমি দেখতেছি তারা কিভাবে আনলোড করে। আনলোড শেষ করে গাড়িটা একটা জায়গায় পার্কিং করে চলে যাচ্ছি। আরদে গিয়ে দেখি কাঁঠালের অকশন চলতেছে। 56 টাকা, 56, 57, 58। সব ভেজাল শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।